আমরা চেষ্টা করি প্রতি বছরে অনুষ্ঠানটা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মেধা এবং মনন বিকাশে সহায়তা হবে বলে আমি মনে করি। ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রাম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করব। ছাত্রছাত্রীদের পুরস্কার দিতে পেরেছি আমরা, এটা অত্যন্ত ছাত্রছাত্রীরা খুশি হয়েছে। মাঝখানে দুই বছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়নি, এবছর হয়েছে। তারা অত্যন্ত উৎসাহব্যঞ্জকভাবে তারা আজকে এখানে অংশগ্রহণ করেছে। তারা ক্রীড়া প্রতিযোগিতায়ও খুব ভালো পারফর্ম করেছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব ভালো পারফর্ম করেছে। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি খুবই আনন্দিত, কারণ আমি দুটো ইভেন্টে আমি ফার্স্ট ও সেকেন্ড হয়েছি। একটা হচ্ছে দেশাত্মবোধক গানে প্রথম হয়েছি এবং আমি উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছি। শৃঙ্খলার দায়িত্বে আছি, তো আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি যে আমাদের দম্ব স্কুলে এই অনুষ্ঠানটা কীভাবে সুন্দর ও শৃঙ্খলার মধ্যে দিয়ে যায়, সেইভাবে আমরা অনেক চেষ্টা করতেছি। আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি এবং আমার দল একটি ত্রিপুরা নৃত্য পরিবেশন করলাম। সত্যি অনেক ভালো লেগেছে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি প্রতি বছর হয়ে থাকে এবং এই বছরে প্রতি বছর যেভাবে হয়েছে এই বছরও হয়েছে। আজকে আমাদের স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে এবং আমি গার্লস গাইড হিসেবে আমাদের সহপাঠীদের এবং এই অনুষ্ঠান যেন সুন্দর ও সুশৃঙ্খল হয় তার জন্য গাইড হিসেবে কাজ করতেছি। মারমাদের নৃত্য হচ্ছে বান্দরবানে একটি ঐতিহ্য। আমরা সেটা আমাদের নাচের মধ্যে তুলে ধরেছি। আমাদের সবার ভালো লেগেছে।